ओम श्री श्री रामकृष्ण परमस्तु। जोमा जम नादिंच वृत्ति लोकम महेश्वरम असंमूढ़ समत्तेषु सर्वपापै प्रमुच्यते। आज पाठ करছি ईश्वर लाभের उपाय एवं विश्वास, কিভাবে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরকে লাভ করতে হয়। একজন ভক্ত প্রশ্ন করিলেন, মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রীরামকৃষ্ণ বলিলেন, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলে হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারকে উদ্দেশ্য করে বলছে, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে রামচন্দ্র, যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হয়, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয়নি। সকলে হেসে উঠল। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখবে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম? একটি লেখা রয়েছে, যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতকও হয়, গোব্রাহ্মণ, স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে, আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এ বলিয়ে ঠাকুর গান ধরিলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে এদিনে না তারে কেমনে জানা যাবে গো শঙ্করী, নাসিব ব্রাহ্মণ হত্যা করে ভ্রম সুরপানাদি বিনাশী নারী, এসব পাতক না ভাবি দিলে গো ব্রহ্মপদ নিতে নারী। এখন বলছেন, এই ছেলেটিকে দেখেছ? এখানে এরকম দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁপনিতে যখন খেলে তখন আরেক মূর্তি। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না। একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীবশিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না। এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোম পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি ওড়ে, সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পারলে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ দুটো ফুটে এবং ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পাওয়া যায় সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন। সবার মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখ, নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো। সেদিন কেদারের সাথে তর্ক করছিল, কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ঠাকুরও সকলে হাসতে লাগলো। মাস্টারকে বললেন, ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার বলেন, আগে হ্যাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে। শ্রীরামকৃষ্ণ বলে, আচ্ছা কীরকম একটু বল দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়লেন, বলিলেন, এরকম আছে, সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, এইসব
পণ্ডিতেরা মরে যাবে, আর এরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো, যেমন এই কাকটা কালো, ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশে সাদা কাক দেখা যায়। আরেক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেখানে মেঘ ছিল বা আছে। অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এই মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত। আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 আছে, অতএব সব মানুষের 32 দাঁত আছে। এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরেজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রী রামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন, কাজে কাজেই আর এই বিষয়ে বেশি প্রসঙ্গ হইল না। আজ এ পর্যন্তই। এ ছিল ঠাকুরের সাথে কথোপকথন, নরেন্দ্র, কেদার এবং মাস্টারমশাইয়ের সাথে বিভিন্ন ঈশ্বর প্রাপ্তি উপায় এবং বিশ্বাস সম্পর্কে কথোপকথনটা ছিল। ওম শ্রী শ্রী রামকৃষ্ণ প্রণমস্তু। ধন্যবাদ সবাইকে।